আজকের সন্ধেটা যে এত সুন্দর কাটবে ভাবতেই পারিনি। তো দেখো রেডি হয়ে নিচ্ছি, সন্ধেবেলায় বেরোবো। মানে বিকেল বিকেল ছিল, তো যেখানে গিয়েছিলাম সেখানে পৌঁছেছি একদম সন্ধে সন্ধে। তো বেরিয়ে পড়লাম বান্ধবীর সাথে একদম রেডি টেডি হয়ে। তো মনে ভীষণ আনন্দ, একটা সুন্দর জায়গায় যাচ্ছি। তো যেতে যেতে একটা করে চকলেট আমরা খেলাম বাচ্চাদের মতো। যাই হোক, অনেক দিন পর এত সুন্দর একটা চকলেট খেলাম, এগুলো তো খাওয়া হয় না সব সময়। তো খেতে খেতে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের দিকে। অটো বা টোটো যাই পাই না কেন, যাই হোক পেয়ে গেলাম টোটো, তাড়াতাড়ি করে উঠে পড়লাম। উঠে পড়ে এগোচ্ছি সামনের দিকে। যত সামনের দিকে যাচ্ছি মনটা ততই ভালো লাগছে, কারণ নতুন জায়গায় যেতে ভীষণ ভালোই লাগে। আর দেখো সূর্যটা কি সুন্দর ওই সময়টা অস্ত যাবে যাবে। তো চলে এসেছি আমরা চায়ের হাটে। তো দেখো লোকেশনটা দেখো, এত সুন্দর লোকেশন, কি বলবো, মন মুগ্ধ করা লোকেশন। তো এসেই তো সব আগে পোজ নেওয়া শুরু করে দিয়েছে, কতক্ষণে ফটো তুলবে। তো প্রচুর প্রচুর আমি ফটো তুলেছি, আমরা সবাই মিলে তো চায়ের ধাবায় ঢুকে যাচ্ছি। আর জায়গাটা দেখো শুধু, এত সুন্দর করে ডেকোরেশন করা, কি বলবো। তেমনি বড় জায়গা, মানে বিশাল এরিয়া নিয়ে আর কি, বিশাল বিশাল বড় এরিয়া নিয়ে। কি নেই সেখানে, বাচ্চাদের সব রকম মনোরঞ্জন করার মতো জিনিস তো রয়েইছে, দেখতেই পাচ্ছ বাচ্চারা দোল খাচ্ছে। আর এসব দেখে আমাদের মন তো ছটফট করে উঠেছে, মানে চারিদিকে গাছপালা আর এত সুন্দর করে সিস্টেমেটিক করে সাজানো। আর দেখো আমার বান্ধবীকে বসে পড়েছে দোলনায় আমরাও ছোট হয়ে গেছি, আমিও আর বাদ যাই কেন, বসে পড়লাম দোলনা দেখে। তো যেটা হয় আর কি, বাচ্চাই হয়ে যেতে ইচ্ছে করে এখন আর কি। তো যাই হোক বসে পড়লাম, এখানে বড়রাও বসতে পারে, তাই জন্যই বসছি। তারপরে যাচ্ছি অর্ডার দিতে। আর চারিদিকে দেখেছো কত টেবিল চেয়ার পাতা, যত খুশি লোক যাক একসাথে, হাজার যাক, মানে ১,৫০০ যাক, সবাই একসাথে বসতে পারবে। এটা তো নিচের মানে গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম, তারপরে তোমাদের সাথে আরও শেয়ার করছি। আর গাছগুলোকে দেখো কি সুন্দর টুনি দিয়ে সাজিয়েছে। আর এখানে পুরো চার্ট রয়েছে, তোমরা কি খাবে না খাবে। চা তো আছেই, তার সাথে স্ন্যাক্সও অনেক কিছু আছে। তো আমরা সেই বুঝে আমরা যা যা খাবো এখানে অর্ডার করে দিয়ে চলে গেলাম আমাদের টেবিলে গিয়ে বসবো। তো জায়গাটা দেখো কি সুন্দর, কত বড় এখানটা, এই জায়গাটা করেছে একটা ধাবা আর কি। তো যাই হোক ভীষণ ভালো লাগলো। আর ছোট্ট পুচকেটাকে দেখো, ছোট্ট দোল খেয়েই যাচ্ছে। যাই হোক আমরা চলে আসলাম, আমরা গ্রাউন্ড ফ্লোরে বসিনি, যেটা বললাম। আর যা পুরো বাঁশের বানানো, দেখো দোতলা করা আছে, বাঁশের দোতলা, এটা আরও বেশি মনমুগ্ধ করেছে আমাকে। তো চলে আসলাম আমরা ওপরে। ওপরে এসে একটা টেবিল সিলেক্ট করে নিলাম। প্রচুর জায়গা, প্রচুর জায়গা, যে যেখানে খুশি বসো। আর আমরা যেটা অর্ডার করে দিয়েছি সেটা চলে এসেছে খাবার, এখানে চা আর তার সাথে চিকেন পকোড়া। তো অর্ডার করে দিয়েছি আমরা, গরম গরম একদম খাবার, বাইরে একটা মনোমুগ্ধকর পরিবেশ, বিকেলের সন্ধে সন্ধে এসে গেছে। আর তার সাথে এরকম মশলাদার একটা মালাই দেওয়ার একটা চা আর কি, ওফ অসাধারণ চাটা খেয়েছিলাম। তার সাথে এইরকম পাকোড়া, দারুণ দারুণ লেগেছে। আর তার সাথে মনের মতো গল্প, তাই না? বন্ধুরা একসাথে হলে যা হয়, মন খোলা গল্প তার সাথে। সত্যি সময়টা এত সুন্দর কেটেছে, উঠে আসতেই ইচ্ছে করছিল না। তোমরা দেখো, তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। জায়গাটা দেখো, কিছুক্ষণ খাওয়ার পরে তো প্রচুর ফটো তো আমরা তুলেছি, সেই ফটো তো তোমাদের সাথে সব শেয়ার করেছি আমি। তো এর জন্য ফটো আর দিচ্ছি না, কেননা এখানের জায়গাটাই তোমাদের দেখতে দেখতে সময় লেগে যাবে। দেখো কত সুন্দর ডেকোরেশন করা। তো ঘুরে ঘুরে আমি তো চারিদিক দেখছিলাম, আর সবাই যে যার মতো মনের মতো বসে বসে মানুষকে এনে গল্পে মুগ্ধ ছিল সবাই। তো আমি তো চারিদিক ঘুরে ঘুরে দেখছি। তো ফার্স্ট টাইম চা আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর, অনেকটা টাইম কাটানোর পর আবার চায়ের অর্ডার দিলাম, আর স্টিম মোমোর অর্ডার দিলাম। এতটাই ভালো লেগেছে চাটা যে আবার চায়ের অর্ডার দিয়ে দিলাম। তারপরে স্টিম মোমো, ওফ ওটাও খুব অসাধারণ। খাবারগুলো প্রত্যেকটা, যে কটা খাবার আমরা বসে বসে খেয়েছি সব ভালো ছিল। তো স্টিম মোমোটাও গরম গরম ছিল, তা সেটাও খেলাম। তারপরেই আবার চলে এসেছে বাটারস্কচের মিল্কশেক। এগুলো কিছুক্ষণ পর পর, আমরা অনেকটা টাইম এখানটায় ছিলাম আর কি। তো লাস্ট বাটারস্কচের মিল্কশেক আমরা অর্ডার করে দিয়েছি, সেটাও চলে এসেছে। তো যাই হোক, খুব সুন্দর টেস্টি টেস্টি এখানের খাবারগুলো, হেভি লাগছিল খেতে, দারুণ দারুণ। সময়টাও খুব সুন্দর কাটাচ্ছিলাম। আর তার সাথে সাথে এরকম সুন্দর সুন্দর যদি খাবার থাকে আর বলার কথা নেই। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা।